আরবি 10ম হিজরি সনে বিদায় হজ অনুষ্ঠিত হয়। 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফাত ময়দানে প্রায় 1,50,000 সাহাবীর সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য পেশ করেন সেটা বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিসাবে পরিচিত। নিম্নে বিদায় হজের ভাষণগুলো তুলে ধরা হলো। হে জনতা, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এই জায়গায় আর একত্র হতে পারবো কিনা। হে মানব মণ্ডলী, স্মরণ রাখো, তোমাদের আল্লাহ এক, তার কোনো শরিক নেই। তোমাদের আদি পিতা একজন। অনারবদের ওপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তদ্রূপ সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই। আল্লাহ তাআলার ভয়ই শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড। তোমাদের পরস্পরের রক্ত ও ধন সম্পদ আজকের দিন, এ মাস এবং এ শহরের মতোই পবিত্র। শোনো, জাহিলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট করে দেওয়া হয়েছে। জাহিলিয়াতের রক্তের দাবিও রহিত করা হলো। জাহিলি যুগের সুদ রহিত করা হলো। আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করে দিয়েছি সেটা হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সব ধরনের সুদ হারাম করে দেওয়া হলো। স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করা হয়েছে। তাদের উপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ করো না। তারা এরূপ করলে তাদেরকে তোমরা প্রহার করতে পারো, তবে কঠোর প্রহার করবে না। তোমাদের ওপর তাদের অধিকার হলো তোমরা যথাযথ অন্ন বস্ত্র তাদেরকে প্রদান করবে। আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ তাআলার কিতাব আর অন্যটি হলো আমার সুন্নাহ। হে জনতা, মনে রেখো, আমার পর কোনো নবী নেই, তোমাদের পর কোনো উম্মতও নেই। ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করতে থাকো। তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, স্বেচ্ছায় ধন সম্পদের যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলার ঘরে হজ করবে, শাসকের আনুগত্য করবে। যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। হে মানব মণ্ডলী, পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না। তোমাদের সঙ্গে আমার সম্পর্কের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে, তোমরা তখন কি বলবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উত্তর দিলেন, আমরা সাক্ষ্য দেব যে আপনি দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাআলার বাণীকে পৌঁছে দিয়েছেন, ন্যস্ত দায়িত্ব পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে লোকদের দিকে আঙ্গুল ঝুঁকিয়ে 3 বার বললেন, হে রব, আপনি সাক্ষী থাকুন। প্রত্যেক মুসলমান ভাই ভাই, তোমরা তোমাদের দাস দাসী সম্পর্কে সতর্ক থাকবে। তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দিবে, তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরতে দেবে, তাদের অপরাধ ক্ষমা করে দেবে, কখনো শাস্তি দেবে না। হে মানব জাতি, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গিয়েছে। উপস্থিত ব্যক্তিদের দায়িত্ব হবে আমার এ কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেওয়া।